কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বার্তা দিলেন মার্ক কার্নি। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা থেকে যদি কোনো ধরনের হুমকি আসে তবে তা মোকাবেলায় নতুন পরিকল্পনা নিতে হবে। পাশাপাশি কানাডার বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে তিনি অন্যান্য নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন চুক্তির পথ খুঁজবেন। লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর কার্নি বলেন, নতুন হুমকি এলে তার জন্য নতুন ধরনের পরিকল্পনার প্রয়োজন হয়। আমরা এমন দেশগুলোর সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব যারা আমাদের সম্মান করে। কার্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্প প্রশাসন যদি কানাডার পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে কানাডাও পাল্টা শুল্ক চাপাবে। তিনি বলেন, আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে ততদিন পারস্পরিক শুল্ক বহাল থাকবে। ট্রাম্পের শাসনামলে কানাডা ও মেক্সিকোর সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্ত নীতিসহ একাধিক ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে ওয়াশিংটন। কার্নির অভিযোগ, ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার ও বাণিজ্যকে বারবার আক্রমণ করছেন। তিনি আমাদের পানি, জমি, সম্পদ দখল করতে চান, কিন্তু আমরা তাকে সফল হতে দেব না। কার্নি আশাবাদী, কানাডা শুধু হকির মাঠেই নয়, বাণিজ্যের ময়দানেও আমেরিকাকে হারাতে পারবে। তার নেতৃত্বে কানাডা কিভাবে ট্রাম্প প্রশাসনের নীতি মোকাবেলা করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজের অবস্থান শক্তিশালী করবে তা এখন সময়ই বলে দেবে।